নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্ব রাজকুমারদের শিক্ষা, পরীক্ষা এবং একলব্যের গুরুভক্তি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। রাজকুমারদের শিক্ষা, পরীক্ষা এবং একলব্যের গুরুভক্তি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, দ্রোণাচার্য পিতামহ ভীষ্মের দ্বারা সম্মানিত হয়ে হস্তিনাপুরে বাস করতে লাগলেন। ভীষ্ম ধন ধান্যে পরিপূর্ণ এক সুন্দর বাড়িতে তার বসবাসের ব্যবস্থাও করে দিলেন। দ্রোণাচার্য ধৃতরাষ্ট্র ও পাণ্ডু পুত্রদের শিষ্যরূপে স্বীকার করে ধনুর্বেদ শিক্ষা দিতে লাগলেন। একদিন তিনি তার সকল শিষ্যকে ডেকে বললেন, আমার মনে একটি আকাঙ্ক্ষা আছে। অস্ত্র শিক্ষা শেষ করে তোমরা আমার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করবে তো? সব রাজকুমার চুপ করে থাকলেও অর্জুন অত্যন্ত উৎসাহিত হয়ে প্রতিজ্ঞা করলেন যে তিনি আচার্যের ইচ্ছা পূর্ণ করবেন। দ্রোণাচার্য অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন, চোখে আনন্দাশ্রু দেখা দিল। দ্রোণাচার্য তার শিষ্যদের নানা প্রকার দিব্য এবং অলৌকিক অস্ত্র শিক্ষা দিতে লাগলেন। দ্রোণাচার্যের কাছে সেই সময় কৌরব এবং পাণ্ডবদের সঙ্গে যদু বংশের রাজকুমার ও অন্যান্য দেশের রাজকুমারেরাও অস্ত্র শিক্ষা করতেন। সুতপুত্র বলে পরিচিত কর্ণ সেখানে অস্ত্র শিক্ষা করতেন। এদের মধ্যে অর্জুন সব থেকে মনোযোগী ছিলেন। তিনি প্রসন্ন হৃদয়ে গুরুকে সেবাও করতেন। তাই শিক্ষা, বাহুবল এবং উদ্যোগের দৃষ্টিতে সমস্ত অস্ত্রাদির প্রয়োগ এবং বিদ্যার অর্জুনেই সবার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠলেন। পুত্র অশ্বত্থামার প্রতি দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল। তিনি শিষ্যদের জল আনার জন্য যেসব পাত্র দিয়েছিলেন তাতে অশ্বত্থামার পাত্রটি সর্বাগ্রে ভরে যেত। ফলে তিনি অন্যদের আসার পূর্বেই পিতার নিকট পৌঁছে গুপ্ত বিদ্যাগুলি শিখে নিতেন। অর্জুন এই ব্যাপারটি জেনে ফেলেন। তখন তিনিও বরুণাস্ত্রের সাহায্যে তাড়াতাড়ি জল সংগ্রহ করে গুরুর কাছে ফিরে আসতেন। তাই তিনিও অশ্বত্থামার মতোই সর্বশাস্ত্রে পারদর্শী হয়ে উঠেছিলেন। একদিন রাতে খাবার সময় প্রবল বাতাসে প্রদীপ নিভে যায়। অন্ধকারেও হাত ঠিকই খাদ্য নিয়ে মুখে তুলছে দেখে অর্জুন উপলব্ধি করেন যে লক্ষ্য যদি ঠিক থাকে, লক্ষ্য ঠিক করার জন্য আলোর প্রয়োজন নেই, অভ্যাসই যথেষ্ট। তিনি তখন অন্ধকারে বাণ নিক্ষেপ করা অভ্যাস করতে থাকেন। একদিন রাত্রে অর্জুনের ধনুকের টঙ্কার শুনে দ্রোণ আশ্রম থেকে বেরিয়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, পুত্র, আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তোমার মতো ধনুর্ধর পৃথিবীতে আর কেউ থাকবে না পুত্র। এই কথা আমি প্রতিজ্ঞা করে বলছি। আচার্য তার সব শিষ্যদের হাতি, ঘোড়া, রথ এবং পদাতিক যুদ্ধ, গদা যুদ্ধ, অসি যুদ্ধ ইত্যাদির প্রয়োগ এবং সংকীর্ণ যুদ্ধবিদ্যা শিক্ষা প্রদান করেন। সব শিক্ষা প্রদানের সময় তার অর্জুনের দিকে বিশেষ লক্ষ্য থাকত। তার শিক্ষা কৌশলের কথা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। দূর দূরান্ত থেকে রাজা এবং রাজকুমারেরা তার কাছে শিক্ষা লাভের জন্য আসতেন। একদিন নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্য তার কাছে অস্ত্র শিক্ষা করতে এলেন। কিন্তু একলব্য নিষাদ জাতির ছিলেন, তাই দ্রোণ তাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন। একলব্য বিষণ্ণ মনে বনে ফিরে গিয়ে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করে তাকে আচার্য রূপে শ্রদ্ধা ভক্তি করে নিয়মিত অস্ত্রাভ্যাস করতে করতে দক্ষ তীরন্দাজ হয়ে উঠলেন। আচার্যের অনুমতিক্রমে একবার সব রাজকুমারেরা বনে শিকার করতে গেলেন। রাজকুমারদের মালপত্র সহ একজন অনুচর একটি কুকুরকে নিয়ে তাদের সঙ্গে চলল। কুকুরটি ঘুরতে 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 একলব্যের আশ্রমের কাছে পৌঁছালো। অচেনা লোককে দেখে কুকুরটি ডাকতে শুরু করলো। একলব্য 7টি বাণ নিক্ষেপ করে কুকুরটির মুখ বন্ধ করে দিলেন।
কিন্তু কোনো স্থানেই কুকুরটির আঘাত লাগেনি। কুকুরটি বাণবিদ্ধ মুখে পাণ্ডবদের কাছে ফিরে এলো। এই আশ্চর্যজনক ঘটনা দেখে পাণ্ডবেরা বলতে লাগলেন, বাণ প্রয়োগকারীর শব্দভেদ এবং পটুতা তো আশ্চর্য করার মতো। খোঁজ করতে করতে তারা বনের মধ্যে একলব্যকে দেখতে পেলেন। তিনি তখন একাগ্র হয়ে স্বর নিক্ষেপ অভ্যাস করছিলেন। পাণ্ডবেরা একলব্যকে চিনতে পারলেন না। তাদের জিজ্ঞাসায় একলব্য তার নাম বললেন এবং জানালেন তিনি ভীলরাজ হিরণ্যধনুর পুত্র এবং দ্রোণাচার্যের শিষ্য। সকলেই তখন তাকে চিনতে পারলেন। ফিরে এসে তারা দ্রোণাচার্যকে সব কথা জানালেন। অর্জুন বললেন, গুরুদেব, আপনি তো বলেছিলেন আমার থেকে বড় শিষ্য আপনার আর কেউ হবে না, কিন্তু আপনার এই শিষ্য তো সবার থেকে, এমনকি আমার থেকেও উন্নত শিক্ষা লাভ করেছে। অর্জুনের কথা শুনে দ্রোণ কিছুক্ষণ চিন্তা করে তারপর তাকে সঙ্গে করে বনের মধ্যে গেলেন। দ্রোণাচার্য অর্জুনকে নিয়ে সেখানে পৌঁছে দেখলেন যে জটা বলকুল পরিহিত একলব্য বাণের পর বাণ মেরে অভ্যাস করে যাচ্ছে। শরীরে ময়লা জমে গেছে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। আচার্যকে দেখে একলব্য তার কাছে এসে চরণে প্রণত হলেন। তাকে শাস্ত্রসম্মত পূজা করে হাত জোড় করে তার সামনে দাঁড়িয়ে বললেন, আপনার শিষ্য আপনার সেবায় উপস্থিত, আদেশ করুন গুরুদেব। দ্রোণাচার্য বললেন, তুমি যদি সত্যই আমার শিষ্য হও তাহলে আমাকে গুরু দক্ষিণা দাও। এক কথায় একলব্য খুব খুশি হলেন। তিনি বললেন, আদেশ করুন, আদেশ করুন গুরুদেব। আমার কাছে এমন কোনো বস্তু নেই যা আপনাকে আমি দিতে পারবো না। দ্রোণাচার্য বললেন, একলব্য, তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ আমাকে দাও। সত্যবাদী একলব্য নিজ প্রতিজ্ঞায় স্থির থেকে আনন্দের সঙ্গে তার দক্ষিণ বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে গুরুর হাতে সমর্পণ করলেন। এরপরে একলব্যের আর বাণ চালানোর সেই তীক্ষ্ণতা এবং ক্ষিপ্রতা থাকল না। একবার দ্রোণাচার্য তার শিষ্যদের পরীক্ষা নিতে চাইলেন। তিনি কারিগর দ্বারা একটা নকল পাখি তৈরি করিয়ে রাজকুমারদের অজ্ঞাতে গাছের উপরে রেখে দিলেন। তারপর রাজকুমারদের ডেকে বললেন, ধনুক বাণ নিয়ে প্রস্তুত হও, পাখিটির মাথা কেটে ফেলতে হবে। তিনি সর্বপ্রথম যুধিষ্ঠিরকে ডাকলেন এবং বললেন, যুধিষ্ঠির, গাছের উপর পাখিটিকে কি তুমি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ গুরুদেব, আমি দেখতে পাচ্ছি। দ্রোণ বললেন, তুমি আর কি দেখছো? এই বৃক্ষ, আমাকে, তোমার ভাইদের, সবাইকে দেখছো কি? যুধিষ্ঠির বললেন, হ্যাঁ গুরুদেব, আমি এই বৃক্ষ, আপনাকে এবং আমার ভাইদেরও দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য অসন্তুষ্ট হয়ে বললেন, সরে যাও, সরে যাও, সরে যাও, তুমি লক্ষ্যভেদ করতে পারবে না। তারপর তিনি একে একে সব রাজকুমারদের ডাকলেন এবং তাদেরও সেই একই প্রশ্ন করলেন। তারা সকলেই যুধিষ্ঠিরের মতোই একই উত্তর দিলেন। আচার্য তাদেরও সেখান থেকে সরে যেতে বললেন। শেষে তিনি অর্জুনকে ডাকলেন এবং বললেন, নিশানার দিকে দেখো, ভুল করো না, ধনুকে তীর লাগিয়ে আমার নির্দেশের অপেক্ষা করো। কিছুক্ষণ পরে আচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, অর্জুন, তুমি এই বৃক্ষ, পাখি আর আমাকে দেখতে পাচ্ছ কি? অর্জুন বললেন, না গুরুদেব, আমি পাখি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, অর্জুন, বলো তো পাখিটি কেমন দেখতে? অর্জুন বললেন, প্রভু, আমি শুধু তার মাথাটাই দেখছি, আর কিছু দেখতে পাচ্ছি না। দ্রোণ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, পুত্র, বাণ চালাও। অর্জুন তৎক্ষণাৎ বাণ ছুঁড়ে পাখির মাথা কেটে ফেললেন। অর্জুনের সাফল্যে খুশি হয়ে দ্রোণাচার্য বুঝলেন অর্জুনেই দ্রুপদের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে সক্ষম। একদিন গঙ্গা স্নানের সময় কুমির এসে দ্রোণের পা কামড়ে ধরে। দ্রোণ নিজেই তার থেকে মুক্তি পেতে সক্ষম ছিলেন, কিন্তু তিনি শিষ্যদের ডেকে তাকে বাঁচাতে বললেন। তার কথা শেষ হওয়ার আগেই অর্জুন 5টি বাণ দিয়ে কুমিরটিকে মেরে ফেললেন। অন্য সব রাজপুত্রেরা দর্শকের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। কুমিরটি মরে যেতে আচার্য কুমিরের কামড় থেকে রেহাই পেলেন।
তিনি তখন প্রসন্ন হয়ে বললেন, অর্জুন, আমি তোমাকে দিব্য ব্রাহ্মশির নামক অস্ত্রের প্রয়োগ এবং সংহারের কথা জানাচ্ছি। এটি অমোঘ অস্ত্র। এটি কোনো সাধারণ মানুষের উপর প্রয়োগ করবে না। সারা পৃথিবীকে এটি পুড়িয়ে ফেলার ক্ষমতা রাখে। অর্জুন সশ্রদ্ধ চিত্তে সেই অস্ত্র গ্রহণ করলেন। দ্রোণাচার্য বললেন, পৃথিবীতে তোমার সমকক্ষ ধনুর্ধর আর কেউ হবে না, আর কেউ হবে না। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আগামী পর্বে রাজকুমারদের অস্ত্রকৌশল প্রদর্শন এবং কর্ণকে অঙ্গদেশের রাজ্য সমর্পণ, এই পর্ব নিয়ে আসবো। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।